আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, sub assistant engineer, Sri Nirmalendu Sardar, assistant engineer, Sri Ranjan Das, executive engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ি। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক ব্রেকিং খবর। কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলের বেআইনি নির্মাণ নিয়ে এবার সরাসরি ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু অধিকারী। একটি ভাঙা গোদামের সরকারি নকশায় ফিরহাদ হাকিমের সই করা নথিপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেন, এসব আসলে তৃণমূলের পাপ। এই পাপের জবাব সাধারণ মানুষ এবার হাতে নাতে দেবে। শুধু রাজনৈতিক আক্রমণই নয়, আইনি জট এবং এই নকশা বিতর্কের জোরে কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে আগামী 4 সপ্তাহের জন্য সমস্ত ধরনের নতুন নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার কড়া নির্দেশ জারি করা হয়েছে। কোন গুদামের নকশা দেখালেন মুখ্যমন্ত্রী, কেনই বা 4 সপ্তাহ থমকে গেল নির্মাণ কাজ, বিস্তারিত জানাবো আজকের এই আমাদের বিশেষ প্রতিবেদন। গত কয়েক বছর ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী পুরসভা এলাকাগুলিতে বেআইনি ও বিপজ্জনক নির্মাণ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছিল। আজ সেই সমস্ত বিতর্ককে এক ধাক্কায় শীঘ্রই পৌঁছে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একটি সাংবাদিক বৈঠক করে তিনি একটি নির্দিষ্ট ভাঙা গোদামের পুনর্নির্মাণের সরকারি ফাইল ও তার নকশা পেশ করেন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তৎকালীন পুরতন্ত্রী তথা ফিরহাদ হাকিমের সেই শুভেন্দু অধিকারীর অভিযোগ। নিয়ম নীতিকে পুরো আঙুল দেখিয়ে কোনো ধরনের নিরাপত্তা বা আইনি ছাড়পত্র ছাড়াই এই নকশায় অনুমোদন দেওয়া হয়েছিল। আর এই বেআইনি সিন্ডিকেট রাজের ফলে আজ শহর ও শহরতলির সাধারণ মানুষ জীবন বিপন্ন। একে তৃণমূলের পাপ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনো অপরাধীকে ব্যাত করা হবে না। গার্ডেন রিচ বা সংলগ্ন এলাকায় অতীতে ভেঙে পড়া বহুতলের ঘটনার পর থেকে যেভাবে এই বেআইনি নির্মাণের দরবারে ধোয়া উড়েছিল, আজকের এই নথি প্রকাশ যেন সেই ক্ষোভে আগুনে নতুন করে ঘি ঢাললো। একের পর এক বেআইনি নকশায় প্রভাবশালীদের সই থাকায় এই প্রবণতা দেখে রাজ্যের সাধারণ মানুষ আজ সত্যিই আহত ও আতঙ্কগ্রস্ত। নিজেদের মাথার উপরে ছাদটি আদৌ সুরক্ষিত কিনা তা নিয়ে মধ্যবিত্তের মনে মস্ত বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হোয়াইট হাউসের মতো কঠোর পরিকাঠামো নিয়ে রাজ্য নগরায়ন দপ্তর এবং বিচার ব্যবস্থা এখন একযোগে এই সিন্ডিকেট চক্রের মূল শিকড় খোঁজার চেষ্টা চালাচ্ছে। রাজ্যে নতুন প্রশাসনিক জমানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি নিয়ে কাজ করছেন। বাণিজ্যিক গ্যাসের দাম 1000 টাকা বৃদ্ধির মতো সাধারণ মানুষ জ্বলন্ত আর্থিক সংকটে বাজারে এই ধরনের দুর্নীতি বা বেআইনি নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বার্তারা নবান্নের। এই নকশা বিতর্ক এবং সুরক্ষাজনিত ত্রুটি সামান্য আসতেই আদালতের নির্দেশে কলকাতা বিধাননগর সংলগ্ন অঞ্চলে আগামী 4 সপ্তাহের জন্য সমস্ত ধরনের কনস্ট্রাকশন কাজ সম্পূর্ণ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জোড়াসাঁকো থেকে যে নতুন সুরক্ষিত ও সুশাসনের নবনির্মাণের ডাক দেওয়া হয়েছিল, এই কড়া আইনি পদক্ষেপ তারই একটি বড় অংশ। শুভেন্দু অধিকারীর এই মারাত্মক নথি প্রকাশের পর স্বাভাবিকভাবে অস্তিত্বে ঘাসফুল শিবির, যদিও তার পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন মেনে সমস্ত ফাইলেই সই করা হয়েছিল, এর মধ্যে কোনো অনিয়ম নেই। রাজনৈতিক উদ্দেশ্য এই পুরনো নথিকে এখন সামনে আনা হচ্ছে। তবে চৈরবেতি বা এগিয়ে চলার মন্ত্রকে সামনে রেখে রাজ্য প্রশাসন কিন্তু এই 4 সপ্তাহের মধ্যে সমস্ত বিতর্কিত ও সন্দেহভাজন নির্মাণের ফাইল খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে। ফিরহাদ হাকিমের এই সই করা নকশা এবং 4 সপ্তাহের জন্য নবনির্মাণ কাজ বন্ধ হওয়া এই জোড়া ধাক্কা কলকাতার রিয়েল এস্টেট ও রাজনীতিতে এক নতুন ভূমিকম্প এনে দিয়েছে। এই তদন্তের জল শেষ পর্যন্ত কতদূর গড়ায় এবং ফিরহাদ হাকিমের পাল্টা কী জবাব দেন সেদিকে এখন নজর সবার। কলকাতা তথা রাজ্যের এই ধরনের সব হাই ভোল্টেজ ব্রেকিং খবরের লাইভ আপডেট পেতে আমাদের পাশেই থাকুন।